ওর দেখবেন এই সমস্ত কিছু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কি যাই হোক, সেটা সবসময় একটা পুরুষ মানুষের সঙ্গে বেশি গড়ে ওঠে, তাই না? এর আগেও আমরা দেখেছি ভাইয়া সাইয়া, তাকে দেখেছি। তারপরে যখন ও দিদির বাড়িতে গেছিলো জামাইবাবুর সঙ্গে ঘুরে বেরিয়েছে, আরও অনেক কিছু আমরা অথচ দেখুন ও যখন ওর পিসির বাড়িতে গেছিলো সেখানে কিন্তু ওর সমবয়সী অনেকে ছিল, কিন্তু তাদের সঙ্গে কিন্তু খুব একটা ওর পটেনি। ওর যত কিছু পটে এই পুরুষ মানুষগুলোর সঙ্গে, বুঝলেন তো? কারণ সত্যি কথা, এটা বলা খুব খারাপ লাগে, ও এমন একটা পর্যায়ে আজকে চলে গেছে, ওর জীবনের তো কোনো নিজের জীবনটাকে যে কী করছে সেটা তো দেখতে পাচ্ছে না। ও এন্টারটেন করতে ব্যস্ত সবাইকে, ঠিক আছে? আপনারা হয়তো বুঝতে পারছেন ব্যাপারটা। এখন ও যেভাবে জীবনটা কাটাচ্ছে, এই জীবনটা তো আরও বেশি খতরনাক হতে চলেছে। কারণ ও যেভাবে ওখানে রয়েছে, যে কোনো কারণেই হয়তো ও মনে করছে যে হয়তো এই কাকুই ওকে দেখবে বা কিছু একটা। কখনো না, কখনো না। কারণ ওর পাস্ট যদি জানতে পারে কাকু, সঙ্গে সঙ্গে কাকু কিন্তু একদম ওখান থেকে হয়ে যাবে। আর তার থেকেও বড় কথা, আজকে ধরুন যার বাড়িতে কাজ করছে বা কিছু, সেই কাকুর সঙ্গেও একা বাইকে চেপে গোটা সমস্ত কিছু ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? একদম পুরো সারা সন্ধে, ধরুন জন্মাষ্টমী সারা সন্ধে সে ঘুরে বেড়াচ্ছে, এবং সেটাকে সে রীতিমতো ব্লগে দেখাচ্ছে, কাকুকে দেখাচ্ছে না কিন্তু ওইগুলোকে দেখাচ্ছে। এখন ওটাকে কি ইচ্ছাকৃতভাবে দেখাচ্ছে যাতে ওটা নিয়ে কন্ট্রোভার্সি হয়, এবং কাকু কাম মামু কাম এই সমস্তকে নিয়ে একটা কন্ট্রোভার্সি। যদিও ওর ভিউজ তো সেরকম, অত বড় একটা চ্যানেল, সেখানে ভিউজ তো খুবই কম হচ্ছে এখন, আর ওর হাজব্যান্ডের ভিউজটা তো আরও কমে গেছে, ফোনদীপের। কিন্তু তা সত্ত্বেও ফোনদীপের এখন জীবনযাত্রা কিন্তু আমরা অনেক নর্মাল জীবনযাত্রা দেখতে পাই। খুব সুন্দরভাবে দেখলাম যে ওরা জন্মাষ্টমী পালন করেছে। খুব খারাপ লাগছিল, আজকে যদি টিনু ওখানে থাকতো তাহলে ও কিন্তু ওই জন্মাষ্টমীতে পার্ট নিতে পারতো, তাই না? একটা খুব সুন্দর একটা ফ্যামিলি, কত সুন্দর বউ বাচ্চা, শাশুড়ি শ্বশুর শাশুড়ি সবাই মিলে কত সুন্দর ওরা সময় কাটাতো। না করে আজকে সে একটা ভিন রাজ্যে একটা বাড়িতে রান্না করছে আর একটা কাকুর সাথে ঘুরে বেড়াচ্ছে। এর থেকে প্যাথেটিক সত্যি জীবন কি হতে পারে? এবং এটা ভাবতে কতটা খারাপ লাগছে, কারণ ওখানে যে রয়েছে ওর অ্যাজ এ রান্নার লোক রয়েছে, ঠিক আছে? এরপরে বাকিও যা কিছু করছে সেটা ওর ট্যালেন্ট। এবারে ধরুন কতদিন সেটা করতে পারবে, তাই না? এটাও একটা ব্যাপার। কারণ ওদিককার যারা মানুষ হন, খুব সত্যি কথা, কাজের লোক বা রান্নার লোক বা এই ধরনেরকে হয়তো ঠিক আছে ঘুরছে ফিরছে করছে, কিন্তু সদস্য বা সদস্যা করতে কিন্তু কোনোদিনও রাজি হবে না, এবং সেটা পসিবলও নয় হয়তো বা। যাই হোক, সেটা ওর জীবন, ও কিভাবে কাটাবে একদমই ওর। কিন্তু এই যে কাকুর ল্যাপটপে আমি মুভি দেখছি, ল্যাপটপটাকে ওর বেডরুমেই রাখা রয়েছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। মটর পনির, একদম পনির যদিও ভীষণ ফেভারিট, তার সঙ্গে যদি মটর পনির, বাও। এই কথাটা কেন বললাম, কারণ টিনু এই মটর পনির রান্নাটা কিন্তু বেশ ভালো শিখেছে, ঠিক আছে? এবং যেখানে রান্না করছে সেখানে কিন্তু মটর পনির বানিয়ে মোটামুটি সকলকে খাওয়াচ্ছে। তো আসুন টিনুর এই মটর পনির এবং ওর জন্মাষ্টমী যে ব্লগটা, সেটা নিয়ে আজকে কথা বলতে এসেছি। শুরুতেই প্রচণ্ড বৃষ্টি একটা সকালে টিনু বলল যে আমাদের এখানে কালকে বৃষ্টি হয়নি, এখানে আজকে হচ্ছে। তারপরে ওখানকার যে ঠাম্মি আছে সে নাকি ওই পেঁয়াজ রসুন আদা টমেটো কেটে দিয়েছে। কাটিংটা দেখে পুরো পরিষ্কার মনে হচ্ছে ওটা টিনুই কেটেছে। তার কারণ উনি যদি কাটতেন তাহলে কাটাটা কিন্তু খুব সুন্দর হতো, কিন্তু সেটা হয়নি। ওটা কোনো অপটু হাতের যে কাটা, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। যাই হোক, মটর পনির রান্না হলো, এবং তারপরে টিনু একদম কি বলবো আর, কাকুর ঘরে টিনু রেডি হলো। আচ্ছা, আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? ও যে ল্যাপটপে যে বলছে আমি মুভি দেখছি, করছি, ল্যাপটপটা কিন্তু টিনুর ঘরেই আছে। মানে কি ল্যাপটপটা শুধু আছে, নাকি ওখানে অন্য কোনো ব্যাপারও আছে? কারণ টিনু যখন রেডি হয়ে আমাদেরকে দেখালো, তখন কিন্তু পিছনে ল্যাপটপটা দেখা গেছে, ঠিক আছে? ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না। ধরুন বাড়ির কাজের লোককে বা রান্নার লোককে কেউ নিজের ল্যাপটপটা দিয়ে দেবে তার ঘরে রাখার জন্য, সত্যি এটা কিন্তু মেনে নেওয়া যায় না। যাই হোক, তো আবার সেই কাকু ফিরে এসছে, এবং এই কাকু কিন্তু ভাবুন, বাড়ির রান্নার লোক বলুন বা অনেকে বলছেন পেইং গেস্ট, তাকে কিন্তু কাকু পুরো ঘোরাচ্ছে বিকেলবেলা, ঠিক আছে? জন্মাষ্টমীর দিন সে বেরিয়ে পড়ছে এবং পুরো ঘুরছে। যাই হোক, এবার
ওর কমেন্ট সেকশনে, সেখানে গোপুকে দেখতে ঘুরছে, ওর কমেন্ট সেকশনে অনেকে কমেন্টস করেছে তুমি তোমার গোপুটাকে ছেড়ে চলে এসেছো। তো ম্যাক্সিমাম কমেন্টস এরকম ছিল। তো একজনকে উনি রিপ্লাই দিয়েছে টিনা, যে তোমরা যেমন আমার গোপুকে দেখো, মানে ওর ছেলেকে, তেমন আমি আমার ছেলেকে দেখি কত বড় হচ্ছে। সত্যি ছেলেকে দেখছে, কিন্তু ছেলেকে নিজের কাছে আনার কোনো চেষ্টা বা ছেলের সঙ্গে দেখা করার কোনো চেষ্টা নেই। কি মা, হ্যাঁ, সে নিজে বাচ্চাদের মতো হয়ে সে ঘুরে বেড়াচ্ছে একজন কোন অপরিচিত কাকুর সাথে। ঠিক আছে, খুব অবাক লাগে যে মানে একটা মেয়ে তার জীবনটাকে কিভাবে নষ্ট করছে। জীবন একটাই, এবং সেটাও যেভাবে নষ্ট করলো পুরো জীবনটা, এবং ওর ভবিষ্যতে কি এই কাকু ওকে দেখবে, এটাও কিন্তু ভাবার বিষয়। যাই হোক, কাকুর সঙ্গে যে মোটামুটি একটা সম্পর্ক গড়ে উঠেছে, আজকাল সবেতেই দেখি কাকু, এই মারিয়াও শুনছি এবার কোন একটা কাকুকে জোগাড় করেছে, মানে সেই কাকু হঠাৎ করে তার উদয় হয়েছে, মানে নতুন আর কি, একজন বলেছে নতুন মুরগি, সত্যি তাই। এবার ওই কাকু যেখানে থাকে হয়তো ওখানে গিয়ে ভাড়া নেবে। যাই হোক, তো এবারে সেই কাকুর সঙ্গে পুরো ঘুরে বেড়ালো, এবং সারা সন্ধে প্রায় ঘুরে বেড়ালো। আর জন্মাষ্টমীর দিন ওর ওই ঠাম্মি যে পুজো করেছে সেটা কিন্তু দেখায়নি, ঠিক আছে, ব্লগে কিন্তু সেরকম কোনো কিছু দেখায়নি। তো হয়ে টয়ে তারপরে পুরো মানে ঘুরলো, সমস্ত কিছু ঘুরে টুরে তারপর এলো। কথা হচ্ছে ওর জীবনে সত্যিই কি গোপুর কোনো মানে ওর ছেলের কোনো গুরুত্ব আছে? একদমই নেই। কারণ ওর ছেলে ওর কাছে এখন হয়ে গেছে পুরো মানে কি বলবো, ছেলেকে যে ছেড়ে চলে এসেছে প্রায় 2 বছর হতে যাচ্ছে, ওর কোনো রকম কোনো কিছু, যেহেতু মানুষজন কমেন্টস করছে, তো সেই হিসেবে কিন্তু তার রিপ্লাই ও দিয়েছে যে তোমরা যেমন দেখো আমিও সেরকম দেখি। আমার খুব অবাক লাগলো আজকে যে একজনের বাড়িতে সে আছে, ঠিক আছে, সে রান্নার লোক হিসেবে থাক কি যে কোনো কারণে থাক, তার কাকুর ল্যাপটপটা তার বেডরুমে থাকবে, এটা কীরকম ধরনের, তাই না? ওর ঠাম্মি চলে যাওয়ার পর থেকে, ওর নিজের ঠাম্মি চলে যাওয়ার পর থেকে ওর জীবনযাত্রায় কিন্তু আমরা আবার কিছু পরিবর্তন কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং ও যখন আমাদের সঙ্গে কথা বলছিল, একটু যদি লক্ষ্য করেন, আপনারাও যদি ভিডিওটা দেখেন, সেখানে বুঝতে পারবেন ওর ঘরে কিন্তু কেউ একজন ছিল, মানে ওর ঘরে কেউ একজন উপস্থিত ছিল, হতে পারে ওই কাকুই ছিল, হয়তো ল্যাপটপে মুভি টুভি দেখছিলেন, ঠিক আছে। মানে এই কাকুর উপস্থিতি ওর জীবনে কিন্তু সব থেকে বেশি এখন হয়ে গেছে। এবং আমার তো মানে ভয় লাগছে ওর কাকুর জন্য, যে ওর কাকুর জীবনটা না বাকি দুজনের জীবনের মতো হয়ে যায়, ঠিক আছে। হয়তো কাকুর ফ্যামিলি জানে না এর কুকীর্তিগুলো, বা ওর ঠাম্মিও হয়তো ওদেরকে বলেনি, অবভিয়াসলি বলবে না, কারণ ওর যে কি কুকীর্তি আছে, ও যে একটা বাচ্চাকে ফেলে চলে এসেছে, সেইটা ওর ঠাম্মি কোনোভাবেই বলবে না। তো এই কুকীর্তিগুলো যদি জানতো, তাহলে কিন্তু আজকে হয়তো ওই বাড়িতেও কাজ করতে পারতো না। এছাড়াও ওরা যেভাবে মানে ঘুরে ফিরে বেড়াচ্ছে একদম সমস্ত কিছু ভুলে টুলে, সেটা কিন্তু করতে পারতো না। ওর দেখবেন এই সমস্ত কিছু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কি যাই হোক, সেটা সবসময় একটা পুরুষ মানুষের সঙ্গে বেশি গড়ে ওঠে, তাই না? এর আগেও আমরা দেখেছি ভাইয়া, সাইয়া, তাকে দেখেছি। তারপরে যখন ও দিদির বাড়িতে গেছিলো জামাইবাবুর সঙ্গে ঘুরে বেরিয়েছে, আরও অনেক কিছু আমরা অথচ দেখুন ও যখন ওর পিসির বাড়িতে গেছিলো, সেখানে কিন্তু ওর সমবয়সী অনেকে ছিল, কিন্তু তাদের সঙ্গে কিন্তু খুব একটা ওর পটেনি। ওর যত কিছু পটে এই পুরুষ মানুষগুলোর সঙ্গে, বুঝলেন তো? কারণ সত্যি কথা, এটা বলা খুব খারাপ লাগে, ও এমন একটা পর্যায়ে আজকে চলে গেছে, ওর জীবনের তো কোনো মানে নিজের জীবনটাকে যে কী করছে সেটা তো দেখতে পাচ্ছে না, ও এন্টারটেন করতে ব্যস্ত সবাইকে, ঠিক আছে। আপনারা হয়তো বুঝতে পারছেন ব্যাপারটা। এখন ও যেভাবে জীবনটা কাটাচ্ছে, এই জীবনটা তো আরও বেশি খতরনাক হতে চলেছে, কারণ ও যেভাবে ওখানে রয়েছে, যে কোনো কারণেই হয়তো ও মনে করছে যে হয়তো এই কাকুই ওকে দেখবে বা কিছু একটা, কখনো না, কখনো না। কারণ ওর পাস্ট যদি জানতে পারে কাকু, সঙ্গে সঙ্গে কাকু কিন্তু একদম ওখান থেকে হয়ে যাবে। আর তার থেকেও বড় কথা, আজকে ধরুন যার বাড়িতে কাজ করছে বা কিছু, সেই কাকুর সঙ্গেও একা বাইকে চেপে গোটা মানে সমস্ত কিছু ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, একদম পুরো সারা সন্ধে, ধরুন জন্মাষ্টমী সারা সন্ধে সে ঘুরে বেড়াচ্ছে, এবং সেটাকে সে রীতিমতো ব্লগে দেখাচ্ছে, কাকুকে দেখাচ্ছে না, কিন্তু ওইগুলোকে দেখাচ্ছে। এখন ওটাকে কি ইচ্ছাকৃতভাবে দেখাচ্ছে যাতে ওটা নিয়ে কন্ট্রোভার্সি হয়, এবং কাকু কাম মামু কাম
এই সমস্তকে নিয়ে একটা কন্ট্রোভার্সি, যদিও ওর ভিউজ তো সেরকম, অত বড় একটা চ্যানেল, সেখানে ভিউজ তো খুবই কম হচ্ছে এখন, আর ওর হাজব্যান্ডের ভিউজটা তো আরও কমে গেছে, মানে ফোনদীপের। কিন্তু তা সত্ত্বেও ফোনদীপের এখন জীবনযাত্রা কিন্তু আমরা অনেক নর্মাল জীবনযাত্রা দেখতে পাই। খুব সুন্দরভাবে দেখলাম যে ওরা জন্মাষ্টমী পালন করেছে। খুব খারাপ লাগছিল আজকে যদি টিনু ওখানে থাকতো, তাহলে ও কিন্তু ওই জন্মাষ্টমীতে পার্ট নিতে পারতো, তাই না? একটা খুব সুন্দর একটা ফ্যামিলি, কত সুন্দর বউ বাচ্চা, শাশুড়ি শ্বশুর শাশুড়ি সবাই মিলে কত সুন্দর ওরা সময় কাটাতো। না করে আজকে সে একটা ভিন রাজ্যে একটা বাড়িতে রান্না করছে আর একটা কাকুর সাথে ঘুরে বেড়াচ্ছে। এর থেকে প্যাথেটিক সত্যি জীবন কি হতে পারে? এবং এটা ভাবতে কতটা খারাপ লাগছে, কারণ ওখানে যে রয়েছে ওর অ্যাজ এ রান্নার লোক রয়েছে, ঠিক আছে, এরপরে বাকিও যা কিছু করছে সেটা ওর ট্যালেন্ট। এবারে ধরুন কতদিন সেটা করতে পারবে, তাই না? এটাও একটা ব্যাপার। কারণ ওদিককার যারা মানুষ হন, খুব সত্যি কথা, কাজের লোক বা রান্নার লোক বা এই ধরনেরকে হয়তো ঠিক আছে ঘুরছে ফিরছে করছে, কিন্তু সদস্য বা সদস্যা করতে কিন্তু কোনোদিনও রাজি হবে না, এবং সেটা পসিবলও নয় হয়তো বা। যাই হোক, সেটা ওর জীবন, ও কিভাবে কাটাবে একদমই ওর। কিন্তু এই যে কাকুর ল্যাপটপে আমি মুভি দেখছি, ল্যাপটপটাকে ওর বেডরুমেই রাখা রয়েছে, ঠিক আছে, মানে কাকুর কি ল্যাপটপের দরকার পড়ে না, নাকি কাকুর আরও প্রচুর ল্যাপটপ আছে? ঠিক আছে, কাকুর প্রচুর ল্যাপটপ আছে মনে হয় আরও, যার জন্য ওকে একটা ল্যাপটপ দিয়ে দিয়েছে। ভাবা যায়, বাড়ির যে রান্নার লোক তাকে একটা ল্যাপটপ দিয়ে দিয়েছে। হ্যাঁ, সত্যি এর থেকে মানে কি বলবো, আশ্চর্যের জিনিস আর হতেই পারে না। এবং এখানে কিন্তু ওকে নিয়ম করে রান্না করতে হচ্ছে, এমন নয় কিন্তু ও যদি ওদের বাড়িতে পেইং গেস্ট থাকতো বা এমনি গেস্টও থাকতো, কিন্তু প্রতিদিন রান্না করতে হতো না, কিন্তু এখানে নিয়ম করে ওকে প্রতিদিন রান্না করতে হচ্ছে। আর কত মিথ্যে কথা, আমাকে এইগুলো ঠাম্মি কেটে দিয়েছে, মানে রান্নার লোককে পুরো সবজিটা কেটে দেবে, কেটে তুমি বলবে তুমি রান্না করো, তাহলে তো নিজেই রান্না করে নিতেন ওরা কেন আর রান্নার লোক এক্সট্রা করে রাখবে, তাই না? যাই হোক, বোঝাই যাচ্ছে যে ও ওখানে আছে, শুধু রান্না তো না, ওকে ঝাড়ু পোছা বার্তান সমস্ত কিছুই ওকে করতে হয়, কারণ রাত্রিবেলা ভিডিও এডিটিং করার আগে কিন্তু বা পরে হয়তো বাসন কোসন মেজে তারপরে রান্নাঘর থেকে কিন্তু ব্লগ শেষ করে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করবেন, ওর ব্লগে কিন্তু বেশিরভাগটাই আমরা ওর রুমটা দেখি আর কিন্তু রান্নাঘরটা দেখি, আর কিন্তু কোনো রকম আমরা কোনো কিছু মানে ওই ব্যালকনিটা একটুখানি দেখি, যেটা রান্নাঘরের সঙ্গে লাগোয়া ইউটিলিটি, ওইটা দেখি, কিন্তু আর কিন্তু আমরা কোনো রকম কোনো ঘর টর কিছু দেখতে পাই না, কারণ সেখানে হয়তো অতটা ও দাঁড়িয়ে ব্লগ করতে পারবে না। ইভেন যেখানে জন্মাষ্টমীর পুজো হয়েছে সেটাও কিন্তু আমরা দেখতে পাইনি, মানে ও যে ওই বাড়িতে অ্যাজ এ কাজের লোক রান্নার লোক ওইটাতেই আছে, সেটাই কিন্তু বোঝা যাচ্ছে। ঠিক আছে, এবারে ও বাকিটা কাকুর মন জয় করার জন্য বা কাকুরও মন ইয়ে করার জন্য সেটা করেই বেড়াচ্ছে, কাকু কাম মামু। তবে এইভাবে ও বেশি দিন কাটাতে পারবে না, কারণ এর আগেও তো আমরা দেখেছি ফোকলার সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে, তারপরে তো আরও অনেক সম্পর্ক বোধহয় করেছিল। এখানেও যতই চেষ্টা করুক সবাইকে তেলিয়ে চলতে বা কোথাও না কোথাও গিয়ে কিন্তু একটা সময় সব কিছুরই এন্ড আসে, এটারও এন্ড আসবে, এবং এটা যখন এন্ড আসবে না, তখন খুব খারাপ, ওর আরও খারাপ পরিস্থিতি হয়ে যাবে। তাকে বেটার কি নিজেকে, ঠিক আছে তুমি রান্নার লোক কাজের লোক, তুমি কাজ করে কোনো কাজই ছোট না, করছো ওকে, কিন্তু কাকুর সঙ্গে একদম বাইকে চেপে ঘুরে বেড়ানো এবং সেটাকে ব্লগে শেয়ার করা, এবং এগুলো কিন্তু ওর বাড়ির লোক তো জানি না, বাড়ির লোক তো দেখলে বলবেই হ্যাঁ হ্যাঁ তুই ঘুরে বেড়া, যদি মেয়েটার একটা কোনো হিল্লে হয়ে যায়, তাই না? কারণ মেয়ের যা কুকীর্তি রয়েছে, এই কুকীর্তির জীবনে কেউ ওকে তারপরে গিয়ে ওর জীবনসঙ্গী হতে কেউই রাজি হবে না। তো কাকুকে যদি একটুখানি যদি পটিয়ে পাটিয়ে হয়, সেই চেষ্টা চলছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইরকমভাবে ধরুন যদি শুধু ফুর্তি করে বেড়ায়, তাহলে কিন্তু ওর জীবনটা আলটিমেটলি মানে ধ্বংস হচ্ছে। এর আগেও তো আমরা দেখেছি, আজকে সবার বলুন তো একটা সন্দীপেরও একটা সংসার আছে, যেমনই হোক ছেলে আছে, মা বাবা সবাইকে নিয়ে সংসার করছে। ফোকলাও ধরুন এর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর তারও একটা মা বাবা আছে, বোনও আছে, বোদাথিও সংসার করছে, কিন্তু এ আলটিমেটলি কী পেলো? এ তো নিজের বাড়িতে পর্যন্ত থাকতে পারছে না, কারণ তারা ওর কুকীর্তিগুলোকে আর মেনে নিচ্ছেন না, বা তারা ওই জিনিসগুলো নিয়ে ওকে কথা শোনাচ্ছে, বাড়িতে থাকতে হলেই ওকে পয়সা ওদের ওপর ঢালতে হবে, তারপর থাকতে পারবে। কাজে এ তো পুরো বিগ লুজার না, এর তো কিছুই রইল না, সমস্ত নিজের সম্পর্কগুলোই ওর পুরো চিট করে গেছে, একে পুরো ধোকা দিয়ে গেছে সমস্ত নিজের সম্পর্কগুলো। ইভেন মাও তাই, মা এখন সে সানগ্লাস পরে মা ঘুরে বেড়াচ্ছে অন্য কোনো বাড়িতে। আর একটা জিনিস, এটা অনেকেই বলছিলেন
যে মেবি ওর দেখবেন মেয়েও ঘুরে বেড়াচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে, মাও ঘুরে বেড়াচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই, কিন্তু মা ঘুরে বেড়াচ্ছে। মানে কিছু কি ব্যাপার আছে, কোনো কিছু থেকে বাঁচতে কি মা মেয়ে দুজনে ঘুরে বেড়াচ্ছে, নাকি বাড়িতে কোনো সমন আসছে, সমনটাকে না ধরা বাহানাতে এরা ঘুরে বেড়াচ্ছে, এটাও হতে পারে কিন্তু। কারণ কোথাও না কোথাও কিছু তো একটা ব্যাপার আছে, মানে দুজনেই বাইরে এরকম, ও তো একবার গেছে আর আসতেই চাইছে না, এগুলো কিভাবে পসিবল, তাই না? তাই এই বিষয়টাকে নিয়ে অবশ্যই আমাদের একটু খেয়াল রাখতে হবে। এবং তার থেকে বড় কথা, ও যেভাবে লাইফটা লিড করছে এবং যা জীবনযাত্রা দেখছি, জীবনযাত্রাটা দেখে হয়তো ওপর ঠিক মনে হচ্ছে, কিন্তু কিছু জিনিস তো অবশ্যই প্রশ্ন জাগাচ্ছে মনে, না? যে কাকুর ল্যাপটপ একটা কাজের লোকের ঘরে কি করছে, কাকুর ল্যাপটপ একটা কাজের লোকের ঘরে কি করছে, বা আমি যদি ওকে পেইং গেস্ট ধরি, পেইং গেস্টের ঘরে কি করছে, বা একজন পেইং গেস্টকে সেই বাড়ির মালিকের ছেলে ঘোরাচ্ছে বাইকে করে, আর একজন পেইং গেস্টকে সেই বাড়িতে রান্না করে খেতে হচ্ছে, কি করে পসিবল এটা, তাই না? যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো, দেখা করবো নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ সময় খুব ভালো থাকবেন, বাই।